বিকেলে নাস্তা যদি হয় এমন একটি খাবার তাহলে তো কোনো কথাই নেই। যেমন মচমচে তেমন মজাদার একটি নাস্তা হচ্ছে এই চিকেন রোল। আর এটি কিন্তু বাসায় বানানো যায়, তবে আমি বলবো না যে খুব সহজে বানানো যায়। প্রত্যেকটা কাজে কিন্তু শ্রম দিতে হয়, তাহলে তারপরেই না সুন্দর হয় এবং মজার হয়। এই যে দেখো, রান্নাও কিন্তু কষ্টের কাজ, সময় নিতে হয়, অনেক কাজ করতে হয়। এই এই নাস্তাটি কিন্তু আসলে খুবই মজা, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা। আর এটি বানাতে আমি মুরগির মাংসের যে বুকের মাংসটা, ওটা এক সাইডের এক টুকরা নিয়েছি। এখানে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, যাতে করে মশলাটা ভালোভাবে এটা মাংসতে বসে যায়। এখানে আদা রসুন, তারপরে হলুদ মরিচ, একটু মাংসের মশলা, লবণ, একটুখানি তেল, মানে সবকিছু দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে করে একটু পানিও না থাকে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম লবণ, তেল 2 টেবিল, মানে 2 কাপের জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর পছন্দ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন একটু একটু করে পানি দেব, আর এটাকে একটি ডো বানিয়ে নেব। আমরা রুটি বানাই, প্রতিদিন আমরা রুটি বানাই ওইভাবে করে, একেবারে শক্ত না আবার একেবারে নরমও না, এইভাবে করে আমি একটি ডো বানিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে আরেকটু মেখে তারপরে 3 ভাগে ভাগ করে নেব। এই চিকেন রোলটা কিন্তু আমরা পুরা রমজান মাস ধরে খেতে পারি। এইভাবে করে বানিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। তবে একটি ট্রেতে করে একটা একটা করে একটু ফাঁকা ফাঁকা করে রেখে তারপরে একটি জিপার ব্যাগের মধ্যে রাখলে এটা কিন্তু পুরা মাস খাওয়া যাবে। যে দেখো, একটু ছোট ছোট করে আমি তিনোটাই রুটি বানিয়ে নিলাম। এখন প্লেটে একটু তেল ব্রাশ করে দিয়ে তারপরে রুটিগুলি রেখে দেব। একটা দেব, আবার একটু ব্রাশ করে নিব, আবার একটা দেব, একটা ব্রাশ করে নিয়ে তারপরে ঢেকে রাখবো। এই যে দেখো, এইভাবে করে সবগুলিকে কিন্তু তেল দিয়ে দিতে হবে। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। এই যে দেখো, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে করে আমি এটাকে ঝুরি করে নেব। প্রত্যেকটা টুকরে এইভাবে করে ঝুরি ঝুরি করে নিব। ঝুরি করে নিলে হয় কি, যখন আমি এটা খাবো তখন মাংসটা যখন খাবো তখন অনেক মজার হবে, একটু শক্তও থাকবে। এখানে আমি নিয়ে নিছি 1 কাপ পেঁয়াজ। এখানে আজকে কোনো সবজি দেব না, আমি শুধু পেঁয়াজ দিয়েই কিন্তু বানাবো। তবে এখানে সবজি দিয়েও কিন্তু বানানো যাবে, চিকেনের সাথে সবজি। এখন লবণটা দিয়ে জাস্ট একটু নরম করে নিব পেঁয়াজটাকে, আর সব হলুদ মরিচ, তারপরে মাংসের মশলা, জিরার গুঁড়া, মানে সবকিছু দিয়ে এটাকে ভেজে নিব। এটা ভেজে লাল করার কোনো প্রয়োজন নাই, আমি পেঁয়াজটা দিয়েছি সবজি হিসাবে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখন দিয়ে দিব চিকেনটা। চিকেনটা কিন্তু আগেই রান্না হয়ে গেছে। এখন এটা দিয়ে এখানে কিন্তু একেবারে কম তেল ব্যবহার করতে হবে, তেলটা একেবারেই কম, এভাবে করে রান্না করতে হবে। এখন দিয়ে দিব টমেটো সস। এটা হচ্ছে আমার বাসায় বানানো, আমি পিৎজা টমেটো সস বানিয়ে যেটা, ওটা এটা দিয়ে দিলাম। এই যে দেখো, তেলটা দেওয়াতে কিন্তু আটাটা অনেক নরম হয়ে গেছে, আর এটা বেলতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর একটু তেল ব্রাশ করে নিয়ে এখানে আমি আলাদা কোনো আটা দিব না, এইভাবে করে দেখো হাত দিয়ে কিন্তু এটা বেলা যাবে। তেলটা ব্রাশ করে, তেল দিলে যত তেল দিবে ব্রাশ করে ততই কিন্তু তাড়াতাড়ি রুটিটা বড় হয়ে যাবে। এইভাবে করে বড় করে বেলে আমি পরোটা যেভাবে বানাই ওইভাবে একটি ভাঁজ দিয়ে নেব। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিলে এটার যে ভাঁজগুলি কিন্তু আলাদা আলাদা থাকবে। এইভাবে করে একটু ব্রাশ করে দিব, তারপরে আবার তেল দিয়ে নিব। প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু তেল ব্রাশ করতে হবে, তাহলেই নাস্তাটা খেতে মজার হবে। এটা আসলে অনেক মজা, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। একবারে না পারলে আবার চেষ্টা করবা। পারবে না, মেয়েরা পারে না এরকম কিছুই নেই, চেষ্টা করতে হবে সব কাজই। একবার না পারবে বারবার দেখবো, বারবার করব, তাই না? আর নিজের হাতের খাবার। এই যে দেখো, একটি স্ট্যান্ডের উপরে, এটা হচ্ছে আমি এটা ওভেনে বানাবো। তেল ব্রাশ করে নিলাম, তারপরে এই রুটিটাকে আবারও বেলে নিব। তবে এটা গোল করব না, এইভাবে করে স্কোয়ারের মতো, মানে 4 কোনা করে এটা বেলে নিব, যাতে করে এটা ভাঁজ দিতে
এটাকে 3 ভাগে ভাগ করে নেব আমি। এটা ছোট বড়, একটু বড় বানানো যাবে, একটু ছোট করেও বানানো যাবে, যার যেরকম পছন্দ মতো এটা বানিয়ে নিতে হবে। তবে এটা এখন রুটির মতো দেখলে কি হবে, এটা যখন ভাজবে এটার লেয়ার গুলি কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, তখন খেতে অনেক অনেক মজার হবে। তোমরা অবশ্যই এইভাবে করে পুর বানিয়ে নিবা। এখানে সবজিও কিন্তু ব্যবহার করা যাবে। এইভাবে করে পুরটা দিয়ে তারপরে আমি ভাজ দিয়ে নেব। এটা তেলে ভাজবো না, এটা আমি ওভেনে ভাজবো। যদি তোমরা তেলে ভাজো তাহলে কিন্তু 2 সাইডের মুখটা একটু আটকে দিতে হবে, না হয় এটার ভিতরে তেল ঢুকে যাবে। আর এটা চুলায়ও কিন্তু ভাজা যায়, তবে ওভেনে দিলে সবচেয়ে ভালো হয়। এবং চুলায় এটা ডুবো তেলে কিন্তু ভাজা যাবে না, কেননা তেল ঢুকে যাবে। আমি আবারও বলছি, যদি ডুবো তেলে ভাজো তাহলে 2 সাইডের যে পুরের যে অংশটা ওটা আটকে দিতে হবে। তবে এটা দেখতে খুবই ভালো হয়, 2 সাইডে একটু পুরটা বের হয়ে থাকে। যখন এটা রান্না হয়ে যাবে আমি এখন ওভেনে দিয়ে দিব, একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তবে এখানে ডিমও তোমরা দিতে পারো, তবে ডিম প্রয়োজন নেই, তেল দিলেই হবে। এটা দেখতেও খুব ভালো হবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।